আজকে কারে জব্দ করবা? দেখি না কারে জব্দ হয়ে যায়। আর জল আমার নিজের দেখে কিরম লাগছে রে। কিছু করার নেই এখন, এটা দিয়ে এইটাই কিন্তু সুবর্ণ সুযোগ। কটকটি আজকে বলছিল না কিরম করবে, হাতে দিয়ে দেবো। হাতে কেন, ওই প্যাকেটের মধ্যে তো বলবো তোমাদের জন্য একটা গিফট আছে, বলবা কটকটি তোমার জন্য একটা গিফট আছে, আমি বলেছিলাম কিনে রাখতে, এ নাও গিফটটা নাও। ঘরের মধ্যে ফেলাই দেবে? ঘরের মধ্যে না, বাইরে আনতে হবে, বাইরে আনতে হবে, অবশ্যই বাইরে আনবা, ঘরের মধ্যে কেন? এই যে প্যাকেট, প্যাকেটটা নিয়ে এই যে প্যাকেট, এই নাও প্যাকেট। তুলবা কি করে? দেখো একটা পাতা খুলবো কিভাবে? আরে খুলবা কি, এই তো খোলা রয়েছে, তার একজন। ধরো এটা, ধরো তুমি, ধরো এটা ধরো, এই তুই ঢুকা না, হ্যাঁ ঢুকা না, ঢুকা না, না 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 না, 10 কি দিয়ে তুলবা? আগে জুতোটা পরে নিয়ে গে। আরে করা যায়, কটকটিতে করব না দিদিরে করব? না কটকটি রে, দিদিরে না, দিদিরে করব না না না। ই এটাকে দাঁড়াও, সেলুটেপ দিয়ে আটকাতে হবে। তোর কিছু আটকাতে হবে না, তুই দে আমারে দে। সেলুটেপ দিয়ে আটকাতে হবে না, তুই যা সিঁড়িতে উপরে চলে যা, তুই আসবি না, ঠিক আছে? সেলুটেপ দিয়ে আটকাবো না, না তুই উপরে যা, ঠিক আছে? সেলুটেপ দিয়ে আটকানো দরকার নেই, ছিল দেখে রাখা, বোঝে না কিচ্ছু কর লাগবে না, খুলুক না, তুই যা, না, উপরটা তুই আসবি না, ঠিক আছে, তুই আসবি না, যা। এই কটকটিকে কেন জব্দ করবো? দেখো একদম মরা পচার দুর্গন্ধ, একখান কোনা ভ্যান। কই হচ্ছে এটা তোর দিস না, আমি বলি দাদা, আমি বলি দিস না, ওকে খোলাবো। খুলবে তো অবশ্যই, এটা না এটা দিলে, আরে না, এটা আমি দেখ, শোন আমার বুদ্ধিটা শোন, এটা দিস না, সর, তুই যা উপরে যা, তুই উপরে যা, তুই আসবি না, পরে বেরোবি, ওরা বেরোনোর পর। তুই কটকটি, এই কটকটি, দেবজানির সিঁড়িতে একটা মাল, এমন একটা জিনিস বার করছি, দেখা তোমাকে দেখাবো স্যার। আচ্ছা আচ্ছা, 21 আসো, সারা মাল সিঁড়ির মধ্যে পাইছি আমি, মালটা দেখ। এইখানে বসা যায় না, কোথাও না, আসবি না তুই? খোলো খোলো খোলো, আসতে পারো না। খোলাও, হ্যাঁ ওকে দিয়েই খোলা, কিছু না, তুই যা ঘরে যা। না ও দেখলে, না ও দেখলে চিন্তা করবে। হ্যাঁ দেখ, তুই যা না, না ভাই, তোমার হাফ আমার হাফ, এই দিকটা খোলা আছে মনে দেখো। শোনো তুমি দিছো মালটাকে তোলো। না আমি পারবো না, তুমি তোলো। দিদি তোমরা কেউ জান, তোমরা পলাও। যা পলা, আলো করে পালাবো। কই দিদি কই? দিদি বাকি বেরোবে, ও বেরোক, তারপরে দাঁড়াও বেরোবে, চান করে বেরোবে। মালটা কত এক্সাইটেড, কি খাও। ও ভাবছি সত্যি সত্যি দাঁড়া কিছু নাই, যে দেবজানি, আমি বলে দেবজানি আসছে না, আসছে না,
আসছে না, ওইদিকে এই তুই যা না, তারপরে ভয় কি বলে, এই তুই যা না। আমি তো পিকচার বাকি, ও যদি ভিডিওটা দেখে আমায় তো মারবে। হ্যাঁ কেন? তোমার জন্য একটা গিফট ছিল। কি গিফট? হ্যাঁ কি গিফট? দাদা দেবযানী আছে, আসো আসো না। ওই ইয়ে তোমার হচ্ছে ইয়ে, এই দেখবে গিফট, দেখবে দিদি গিফটটা, আসো। আর দেবযানীকে দিয়ে একটা জিনিস অর্ডার করছিলাম, বুঝছো? হ্যাঁ স্পেশাল, তোমাকে কখনো বলি নাই, আয় আয়। বাবা ও ওই সেটা হ্যাঁ আসো গুলো, আসো। এ কটকটি, প্রথমবার বলেছি কটকটি, যে তোর জন্য এ দেখো দিদি গিফটটা, দেখেছি যে বাবা তোর জন্য জিনিস অর্ডার করবে। আসো। বাবা স্কিন কেয়ারের চিপ। আমি ওটা লাভের মতন ভাবে দেবো, ওই জন্য এদিকে আসো, এদিকে আসো। কৌশিক কই, কৌশিক, এ কৌশিক, হ্যাঁ হ্যাঁ, আমি লাভের মতন ভাবে দেবো। বাবা সত্যি রাস্তায় যাও, রাস্তায় যাও। রোমান্টিক বলতে হবে, যাই বলো দাদা। প্রেমও আছে। গিফট দাঁড়াও, এখনই দিচ্ছ কেন? একটু কৌশিক দাও, দেখো ওর জন্য কিছু কিনে দেয়নি কৌশিক দা। তুমি তো দিলে না, দেখেছো? ওই দেখো নাও দাও। হ্যাঁ আমি তোমার এইভাবে দেবো আমি ভাবি নাই, তাই এইভাবেই সবার সামনে দিলাম, ঠিক আছে? কিন্তু আমি এখন তুলে রাখি, একটা ছবি তুলে রাখি। দাঁড়া, গিফটটা কিরাম হয়েছে আমি কিন্তু সেটা এখনো দেখি নাই। গিফটটা দেখো নি। ও দেবযানী ভাই তো অর্ডার দিয়েছে। সাইজটা দেখো, পোলা ব্যাংকটা, ইসি ওটা ছাড়লে কেন? ওই যে আমি না, ওগুলো তুমি না তাহলে কেডা? আমি করি না, বলো আমি করি না, বিশ্বাস করো আমি করি না। জীবনে তো একটা ভালো কিছু দিতে পারলি না। আমি দিই না, এটাই। আমি এখন ওটাকে হাত দিয়ে ধরে নিতাম তোমার। কেন ধরবো কেন? তোমার জন্য ভালো ভালো জিনিস রাখি, তোমার আমি এখন ওটাকে হাত দিয়ে ধরতাম। তুই এইসব ঢোকাইছিস, তুই বলিস দাদা না। এইসব প্ল্যানিং করেছে সারাক্ষণ ধরে। ইস, সারাক্ষণ ধরে এসব। ঠিকই আছে, বেশি বেশি একেবারে। হাত সমেত কামড় দিয়ে দিচ্ছে। তোমার এসব বুদ্ধি বলো, তোমার বুদ্ধি। এই মালটার শোনো না, একটা বুদ্ধি কানে দে। কানে কথা শোনো। তুমি দেবযানীকে হও। সর এখান থেকে। না ভাই, আমার নামে যদি উল্টো তোর কথা বলছি না এখানে। না 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 না, না। মালটা পাড়া হয়ে যায়। ইস, আমার দেখে নিজেরই ঘৃণা লাগে। দেবযানীকে ধরো, কৌশিক ব্যাগ ধরে নিয়ে আসে, যাও যাও। তো মেসেজ করে দিবি তাহলে, আমার বল, আমার মেসেজ করে দিবি এখন। চল উপরে করে কৌশিক ধরছি। আসবি না? এই তুই ঘর ঢুকবি না। সবাইরে বুদ্ধি দিচ্ছে, ঠিক আছে? বুদ্ধিটা কিন্তু দেবযানী, আমার সাথেও এটা হয়েছে, তুমি কি জানো? আমার সাথেও করেছে এটা, তুমি কি জানো? এই পাল্টা। মালটার ঘৃণা না, যা। হ্যালো, আরে পাল্টা লাগছে আমার।
না ইস জানতো দেবজানি জানতো দেবজানি জানতো না কি রে, তোর জানোয়ার? দেবজানি। এ কৌশিক ব্যাংকটা ধরে তুই কি করতেছিস ব্যাংকটা ধরে? কোথায় কি করলাম এই হাত কোনো ওরা দেবজানি কিছু জানে না, দেবজানির প্ল্যান পুরো ভালো জ্বালাই দিয়েছি ওরে। আমার না প্ল্যান তোর মনে হয় আমাকে দেখে তুই হাতে নিয়ে নিয়ে ঘুরছিস না ওই ফেলাই দিচ্ছে সরজ বলো মারবা না, আমার লাগছে পিঠে জল পালাচ্ছিস কেন রে না এ বলো আমার বাড়িতে এসে বাড়ির বোনদের মারছে এ গোলু আমি তো তোর নামে কেস করব পুলিশে এ গোলু এ দেখো দেখো এ গোলু কৌশিক ওইটারে চান না করে ঢুকতে দেবো না। ওকে ওকে গায়ে জল ঢালো কৌশিকের গায়ে জল ঢালো গায়ে জল ঢালো জিনিসটা তুই বড় লাগে, জানিস না রে সাবান মাখো। তুই জানিস না রে আমার বমির প্রবলেম তুই এই জিনিসটা আমার হাতে দিয়ে দিলি আমার বলে লাভ নাই, ওর প্ল্যান ও তুই দাদা কে দৌড়াদৌড়ি করে রে অ্যাপোলো নিয়ে কে দৌড়াদৌড়ি করে তুই এই জিনিসটা তুই দেখ আমি এই জিনিসটা আমি বমি হয়ে যেত আমি এই সবে খেয়ে উঠেছি এই জ্যান্ত আছে, ওর একটু জল টল দাও, ইস, জল টল দাও, জ্যান্ত আছে। এরম ভাবে অবলা যাত্রা মারতে না। শালা যে মার খাবে বল। আমি ও জানি না উচকাচ্ছে রাস্তায় কিন্তু ব্যাঙ মরছে। ও দিদিকে উচকায় তো বমি করতে করতে আমি এত হসপিটালে ভর্তি করে এই সব নাটকগুলো তুমি জানো আমার কি বলছে তুমি যদি দিদিকে বলো তোমার ব্যান্ডটা তোমার আস্ত খাওয়াই দেবো বুঝে যাও এরকম এই তুই ঘরে ঢুকবি না এই জানো আর তুই ঘরে ঢুকবি না ছুবি না আমাকে তোর বাবারও ক্ষমতা নাই আমাকে ছোঁয়ার দেবজানি জড়াইয়া ধর যা, 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 যা। আমি না, তুই আসবি, তোরে আমি ঠেঙাবো। ঘরে ঢুকবি না, এখানে দাঁড়ায় থাকবি। জানিস বাগান দিয়ে ব্যাংকটাকে খুঁজে এনেছে তাহলে তুই সবকিছু জানতে তাহলে আমারও কেন বলিস আমি দেখিনি তো তুই হচ্ছিস নাটের গুরু আমি দেখিনি তো কৌশিককে ঘরে ঢুকতে দেবে না কিন্তু বলে দিলাম ওকে ঢুকতে দেবে না দিয়ে ধরেনি তুই তো কথাই তুই স্বামী নামে কলঙ্ক এত হসপিটালে তুই স্বামী নামে কলঙ্ক আমি যতগুলো খাচ্ছি সেখানে তুই ততগুলো খাবি আমার কাছে। আমার বমি খাইছে কি problem? হেবি মজা জানে পাইলো যে আমার 19 থেকে 20 হলেই আমার বমি হয় আমাকে আগে বলেই দিয়েছে কি করে করলি রে তুমি এগুলো কি করে সাহস পাও গো এরকম করার তুই তো কথা বলিস না তুই তো আমার সাথে কথা বলবি না আমি করিনি দিদি তুই বিশ্বাস তুই কর প্ল্যান করে করেছিস তোরা আমি সবাই করিনি মিলে। আমি করিনি সবাই আমি না, করিনি কেউ তারা কারোর দেবদূত করতে ফাঁসে পারে না। দেখিয়েছে সবাই মিলে করি না, এটা একমাত্র ফাঁসে এই বলে করি। এই মা। হ্যাঁ রাস্তার সামনে একটা ব্যাগ তার মানে তুই নাটের গুরু আমাকে কেন দোষী শেষমেশ তুই নাটের গুরু নাটটা নাটের আমাকে গুরু সবাই দোষী বানিয়ে দিচ্ছে আমাকে দেখে মনে হয় কখনো ভয় ভয় হাত বেরোচ্ছে এখন হাত হ্যান্ড ওয়াশ দিয়ে দেবো ওই ঘর ঢুকবি না স্নান করবি পিঠে পিঠে পুরো দাগ দাগ করে দিয়েছে। ভালো করেছে বেশ করেছে দেখি দেখি তোমার পিঠের দাগ তুমি এরকম এই দেখো ভালোবাসার চিহ্ন দাগ পড়ে গেছে যে কি জোর বেরিয়েছে চাপাপ সেই জোরে মেরেছে ও আজকে কি বাড়াই দেবো দেখছো, এগুলো দেখো দেখো। তার আগে তোমার বগলের চুলটা ঢাকো দেখা যাচ্ছে বাবা ইয়ে গঞ্জলি তোর মাথায় লাগিয়ে দিল বগলের চুল ইয়ে রাম আজকে এটা উপরে ঘরে এই দিদি ওদিকে মারামারি বেড়ে গেছে দেখ কোথায় ই বাবা মারিস না ও ভাবছি ওকে আমি ধরতে পারবো না বাবা এবার সত্যি কথা বলি এই নাটের গুলো তো কৌশিক দাই তো ব্যাংকটা খুঁজে এনে দিয়েছে বাবা
এ তুমি দাঁত বের করছো কেন? পিঠে কিন্তু লাঠির ছাপ পড়ে গেছে। বলো আমি কিছু করি না, আমার মা আমি কিছু করি না। হাত ধুতে এসে বিপদে পড়ে গেল। তুই জানিস না হসপিটালে নিয়ে কুত্তার মতন দৌড়াস আমাকে নিয়ে? আমি কিছু জানি না জানি এ বল, আমিও তো কিছু আমার জানি কি না রে বলেছিল? অঞ্জলি। যে তুমি যদি বলো তোমার আস্ত ব্যাংক খাওয়াই দেবো। আর আমাকে বলে কি যে তোর তোর গিয়ে মানে মেসেজ দিতে হবে, তুই যদি বলে দিস। হ্যাঁ এইসব আমাদের বলেছে। ব্ল্যাকমেল করছে। তোর গায়ে তো দিবি, তোর গায়ে দেওয়া উচিত ছিল। ফালতু ফালতু আরেকজন মার খেয়ে গেল, ভিতরে চুপচাপ বসে আছে। খাওয়াতাম পালিয়ে ঢুকিয়ে। ও বাবা, আমার কষ্ট হয়ে গেছে বাবা। এদেরও ঘৃণা করে না। বাবা কি অবস্থা। ও দাদা, মারগুলো একটু বেশি পড়ে গেল। ঠিকই আছে, তুই কম পাইছিস ভাগে, তোর হবে।